এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে এই যে শপ পেজটা আছে, ঠিক আছে? এই শপ পেজের আপনার আপনারা তো দেখছেন প্রোডাক্ট কিভাবে আপলোড করে, ঠিক আছে? তারপরে ক্যাটাগরি প্রোডাক্ট রিলেটেড যা যা আছে এগুলো দেখছেন। এখন এই যে প্রোডাক্টের ডিজাইনটা আছে, ঠিক আছে? এই ডিজাইনটা যদি চেঞ্জ করতে চান বা এই লেখাগুলো কন্টেন্টগুলো যদি চেঞ্জ করতে চান, এগুলা চেঞ্জ করতে চাইলে এগুলো কিভাবে করতে হবে এইটা দেখাবো। অ্যান্ড সব ডিটেলস পেজেরটাও দেখাই দিব। আচ্ছা, তো এটাকে বলে সব লিস্ট পেজ, ঠিক আছে? বা প্রোডাক্ট লিস্ট পেজ। লিস্ট পেজ কেন? কারণ এই জায়গায় অনেকগুলো প্রোডাক্ট আছে, এই জন্য এটাকে বলে প্রোডাক্ট লিস্ট পেজ বা সব লিস্ট পেজ, ঠিক আছে? তো আমরা এই যে এই এই পেজের যে ডিজাইনগুলো বা এগুলা যে চেঞ্জ করব, এটা আমরা পাবো কোথায় আসলে? নরমালি একটা ই-কমার্স সাইটে প্রোডাক্ট পেজ বলতে কোনো পেজ হয় না, ঠিক আছে? এগুলো ডাইনামিক পেজ। তো এগুলা নরমালি পেজেস এর মধ্যে থাকে না, ঠিক আছে? পেজেস এর মধ্যে সব পেজ থাকে, এই যে সব পেজ, বাট সব পেজে ঢুকলে আসলে আপনারা কিছুই পাবেন না। এন্ড সব পেজ বা প্রোডাক্ট পেজ বলেন, এগুলা কখনোই আপনার ইন্ডেক্স এসইও ছাড়া, মানে অন পেজ এসইও ছাড়া খুব একটা এসইও তে কাজ করে না, কারণ এগুলা আপনার লিস্ট আকারে, মানে ডাইনামিক পেজগুলো লিস্ট আকারে আসে, ঠিক আছে? তো এইখানে আমরা টুকটাক কিছু দেখতে পারবো। দেখেন এই জায়গায় কোনো কন্টেন্ট নেই, ঠিক আছে? তো সব পেজের এখানে কোনো কন্টেন্ট নাই, বাট সব পেজের আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। ওইগুলো আসলে ডাইনামিক ভাবে আসছে, ঠিক আছে? ওগুলো কিভাবে আসছে দেখাই দিতেছি। এই জায়গায় জাস্ট আমরা একটা কাজ করব, সেটা একটা ফোকাস কিওয়ার্ড অ্যাড করব, সেটা সব, ঠিক আছে? সব ফোকাস কিওয়ার্ড অ্যাড করলাম যাতে আমাদের একটু সার্চিং এর জন্য, এসইও এর জন্য একটু বেটার পারফরম্যান্স আমরা পাই, ঠিক আছে? দেন সোশ্যালটা একটু ঠিক করে দিব, জাস্ট পেজ টাইটেল, সেপারেটর, সাইট টাইটেল, পেজ কন্টেন্ট, এটা ডিফল্ট সব, ঠিক আছে? ওকে, এই আপনার সব পেজের জাস্ট এখান থেকে এডিট করার মতো কিছু নাই, বাট আমরা দেখতেছি যে সব পেজে আসলে অনেক কিছু আছে এই জায়গায়। এই জিনিসগুলো আসলে কোত্থেকে আসতেছে? এই জিনিসগুলো আসতেছে একটা ডাইনামিক লেআউট থেকে। এই ডাইনামিক লেআউটটা আমরা পাবো এইখানে দেখেন লেআউটস নামে একটা অপশন আছে। এই লেআউটস এর মধ্যে অল লেআউটস এ গেলে আমরা অনেকগুলা লেআউট দেখতে পাবো, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা দেখি, দেখেন এগুলো চেকআউট পেজের লেআউট, এটাও চেকআউট পেজের লেআউট, এটা কার্ট পেজের লেআউট, এটা সিঙ্গেল প্রোডাক্ট পেজের লেআউট, ঠিক আছে? আর এটা প্রোডাক্ট আর্কাইভ, সব অ্যাপ্লায়েন্স। দেখেন এই জায়গায় আপনার তিনটা আছে, একটা শপ অ্যাপ্লায়েন্স, একটা শপ ইলেকট্রনিক্স, এটা মার্কেট প্লেস 2। মার্কেট প্লেস 2টা আমাদের থিমের যেই ইয়াটা আছে আর কি, প্রিবিলটা আছে, ওটার নাম। তো এই জায়গায় এই শপ অ্যাপ্লায়েন্স আর শপ ইলেকট্রনিক্স, এই দুইটা ডিফল্ট ক্যাটাগরি। সো ডিফল্ট ক্যাটাগরির দুইটা আলাদা ডাইনামিক লেআউট আছে, ঠিক আছে? এগুলোর ডিজাইন, এগুলো আমাদের দরকার নাই যদিও, ঠিক আছে? বাট তাও রাখছি আমি। আর এটা আসল মেইন প্রোডাক্ট পেজ, যেটা মানে অর্থাৎ শপ পেজ বা প্রোডাক্ট পেজ, এই পেজের এই যে এই লেআউটটা মূলত এইটা, ঠিক আছে? এন্ড এইটা এলিমেন্টর দিয়ে এডিট করা। সো আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করলাম, অন্য একটা ট্যাবে ওপেন করলাম। আচ্ছা, দেখেন এইখানে আসার পরে দেখেন এই যে লেআউটটা যখন আমরা অন করলাম, দেখেন আমাদের যা যা আছে এখানে শো করতেছে। এই জায়গায় আমরা এটা দেখতেছি এই জায়গায়। এখন এখানে কি কি জিনিস আছে? এই জায়গায় ক্যাটাগরি আছে, ঠিক আছে? প্রোডাক্ট, এডিট প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে? আপনার যতগুলা ক্যাটাগরি প্রোডাক্টে অ্যাড করবেন,
ওই ক্যাটাগরিগুলো এখানে শো করবে অটোমেটিক। সো আপনার যদি কোনো প্রোডাক্টে ক্যাটাগরি না থাকে, তাহলে ওই ক্যাটাগরি বা কোনো ক্যাটাগরিতে যদি কোনো প্রোডাক্ট সিলেক্ট না থাকে, তাহলে ক্যাটাগরিগুলো এখানে শো করবে না। যে ক্যাটাগরির প্রোডাক্ট সিলেক্ট থাকবে শুধুমাত্র ওইগুলোই শো করবে। এখন এই জায়গায় যে এই লেখাটা চেঞ্জ করা যাবে এখান থেকে, এডিট, ঠিক আছে। এই এলিমেন্টে কোনো অপশন নাই, এটা ডিরেক্টলি আসতেছে, এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। এটা নামটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। দেন এই জায়গায় জাস্ট 9, 12, 18, 24 ভেরিয়েশনটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এই জায়গায় আপনার এই কলামগুলো চেঞ্জ করা যাবে, সর্টিংটা ডিফল্ট সর্টিং এ থাকে, এটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে সাইড বার। এখন এই যে সাইড বারের উইজেটস, এটা একটা ডায়নামিক সাইড বার, এন্ড এই সাইড বারের উইজেট মানে ডাটাগুলো আসছে এই সব পেজ উইজেটস থেকে। সব পেজ উইজেটস এরিয়া এগুলো কোত্থেকে আসে এটা পরে দেখাচ্ছি। দেন এইখানে হচ্ছে আপনার একটা ফিল্টার আছে, আর এই জায়গায় হচ্ছে একটা নোটিস আছে। নোটিসগুলো যদি থাকে তাহলে হচ্ছে এই জায়গায় শো করবে ফিল্টার বা নোটিসগুলো। এখন এই জায়গায় তেমন কিছু নাই আমাদের। ওকে, দেন হচ্ছে আসি, এই হচ্ছে প্রোডাক্টের লেআউট। এখন দেখেন এই যে প্রোডাক্ট, এইগুলার যদি আমরা ডিজাইন চেঞ্জ করতে চাই, এগুলার আসলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু ডিজাইন থাকে কমার্সে। যেমন প্রোডাক্ট ভিউটা কেমন হবে, এটা গ্রিড আকারে আছে, আমি যদি গ্রিড রাখি তাহলে এরকম গ্রিড হবে। যদি লিস্ট রাখি তাহলে দেখেন এই যে এরকম লিস্ট 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 হবে। ডিফল্ট রাখলে এটা গ্রিড আকারে হয়, ঠিক আছে। গ্রিড আকারে থাকলো। প্রোডাক্ট লেআউটটা কিরকম হবে দেখেন। এখন হচ্ছে যে লেআউটটা আছে এটা হচ্ছে হোভার লেআউট বলে। যদি কাস্টম প্রোডাক্ট লেআউট হয় তাহলে যেই লেআউটটা আমি বানাইছি ওই লেআউটটা এখানে, মানে লেআউটে আমার আরেকটা প্রোডাক্টের লেআউট বানাইতে হবে, দেন আমি ওই প্রোডাক্টের লেআউটটা এখানে সিলেক্ট করতে পারবো। যেহেতু আমাদের কাস্টম না, আমরা হচ্ছে এটা এখানে মানে শো করবে না আমাদের, যেহেতু কাস্টম নাই, ঠিক আছে। ফুল ইনফো অন হোভার, এই দেখেন ফুল ইনফো অন হোভার দিলে এই যে হোভার করলে এরকম হবে। দেন হচ্ছে ফুল ইনফো অন ইমেজ, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। দেন আইকন, এটা আবার আরেক রকম, ঠিক আছে। দেন হচ্ছে আইকন অন হোভার, এটা আবার আরেক রকম। কুইক, এটা আবার আরেক রকম, যেটা হচ্ছে আপনাদের আছে বর্তমানে, ঠিক আছে। এটা আরেক রকম। শো সামারি, এটা দিলে আবার আরেক রকম। দেখেন আপনাদের এগুলোতে ডিটেলস নাই মনে হয়। আচ্ছা যাই হোক, কোনোটাতেই ডেসক্রিপশন নাই, এই জন্য শো করতেছে না। স্ট্যান্ডার্ড বাটন, এই যে দেখেন একটা এরকম বাটন থাকবে। দেন এটা আরেক রকম, ঠিক আছে। ফুল উইথ বাটন যদি রাখতে চান এটা আরেক রকম। বাটন অন হোভার, এটা আরেক রকম। এখান থেকে লেআউটের ডিজাইনগুলো চেঞ্জ করা যায়। আমি হচ্ছে যেটা ডিফল্ট ডিজাইন আছে এটাই রাখলাম। প্রোডাক্ট কলাম হচ্ছে আমার 1টা 2টা 3টা 4টা 5টা কলাম আছে। এখন আমি চাইলে এখান থেকে কলাম 3টা করতে পারলাম, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে 4টা করতে পারলাম, চাইলে এখান থেকে 5টা করতে পারলাম, 6টা করতে পারলাম। তো আমাদের এখন বর্তমানে হচ্ছে 5টা আছে। তো 5টাতে বেটার, ভালো, খারাপ লাগতেছে না, বেশি ছোট না বেশি বড় না, 5টাই থাক, ঠিক আছে। স্পেস বিটুইন, এটা হচ্ছে এই প্রোডাক্টগুলোর মাঝখানে কতটুকু জায়গা গ্যাপ থাকবে এটা। এখন এটা আমি ডিফল্ট ভাবে 10 পিক্সেল থাকে, দেন যদি 20 পিক্সেল থাকে, যদি 20, এটা যদি 0 করে দেই কোনো গ্যাপ থাকবে না মাঝখানে, এটার সাথে এটা লেগে যাবে। যদি 30 করে দেই অনেক বেশি গ্যাপ হবে, ঠিক আছে। এটা ইনহেরিট থিম সেটিংসে এটা ডিফল্ট ভাবে 20 থাকে। যদি আমার লিস্ট আকারে থাকতো তাহলে এটা হচ্ছে লিস্টের মধ্যে গ্যাপ কতটুকু থাকতো এটা। আচ্ছা ওকে, এবার হচ্ছে ইমেজের যদি হচ্ছে সাইজ আমি এখান থেকে দেই। দেখেন আপনাদের কি হয়েছে, একটা ইমেজ দিছেন আপনারা লম্বা, একটা ইমেজ দিছেন মানে একটা দিছেন পোর্ট্রেট সাইজ, একটা দিছেন ল্যান্ডস্কেপ সাইজ। এই জন্য এক একটা ইমেজ এক এক রকম শো হইতেছে। নরমালি প্রোডাক্টের ইমেজগুলো সব সেম সাইজের হওয়া উচিত, বাট আপনাদের এক একটা প্রোডাক্টের এক এক রকম সাইজ। তো
এইটা যদি ডিজাইনে ইস্যু করে, ঠিক আছে? এখন আমি এটা কি করতে পারি, আমার এখানে অনেকগুলো সাইজ আছে, বাট এগুলো দিলে কোনোটাই সবগুলো একরকম হবে না। তো আমার এখানে কাস্টম সাইজ দিতে হবে। কাস্টম সাইজ দিয়ে আমি এখানে বলে দিতে হবে যে আমার উইডথ হচ্ছে 200 পিক্সেল আর হাইট দিলাম আমি 300 পিক্সেল। তাহলে দেখেন এবার আমার, যদি আমি এটা পাবলিশ করি, পাবলিশ করলে দেখবেন এই ইমেজের সাইজগুলো সব এক সমান হয়ে গেছে। এই যে, ঠিক আছে, সবগুলো প্রোডাক্টের এখন ইমেজের সাইজ এক সমান, বড় ছোট আর হবে না। ঠিক আছে, তো এইটা আমি রাখলাম 200 পিক্সেল 300 পিক্সেল। সো এটা স্ট্যান্ডার্ড সাইজ থাকুক আপনাদের কাস্টমে। দেন প্রোডাক্ট ডিজাইনে এখানে আসলে আপনার প্রোডাক্টের কালার কলাম, এই ডার্ক দিলে ডার্ক, লাইট দিলে সব লাইট। ঠিক আছে, যে আমাদের এখন প্রোডাক্টের কালার হচ্ছে ডার্ক ডিফল্ট ভাবে থাকে, যেহেতু আমাদের থিম হচ্ছে হোয়াইট কালার, তো এই কন্টেন্টের কালার ডার্ক। ঠিক আছে, প্রোডাক্টে কোনো বর্ডার থাকবে কিনা, যদি বর্ডার দেই তাহলে দেখেন এই যে বর্ডার অ্যাড হয়েছে। বর্ডার পজিশন ইনসাইড থাকবে না আউটসাইড থাকবে, এখন বর্তমানে ইনসাইড আছে, যদি আউটসাইড করে দিই দেখেন, সরি আউটসাইড আছে, যদি ইনসাইড করি তাহলে হচ্ছে এই যে এরকম হবে। ঠিক আছে, থাকলো বর্ডার, বর্ডারের কালার এখান থেকে চেঞ্জ করা যাবে, এখান থেকে যে কোনো কালার বা কালার কোড বসায় কালার চেঞ্জ করা যাবে। প্রোডাক্টের নরমালি একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি যদি ইয়েস দিই আমি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো এখান থেকে। ফাইন, ডিফল্ট ভাবে সাদা আছে। প্রোডাক্টের শ্যাডো, ডিফল্ট ভাবে কোনো শ্যাডো নাই, আমি যদি একটা শ্যাডো দেই দেন হচ্ছে একটা শ্যাডো পাবে। এন্ড আমি চাইলে এই শ্যাডোটা সেটা অটোমেটিক একটা ডিফল্ট শ্যাডো পাইছে, শ্যাডোটা চেঞ্জ করার কোনো অপশন নাই। ঠিক আছে, আমি শ্যাডো রাখতেছি না। আচ্ছা, শ্যাডোটা আমি দিয়ে দেখি কেমন লাগে একটু আপনাদের এই জায়গায়। শ্যাডোটা এই পাশে নাই, এই পাশে আছে, একটু কেমন উইয়ার্ড লাগতেছে, তো শ্যাডোটা আমি রাখতেছি না, ইনহেরিট করে দিচ্ছি। আর যেহেতু বর্ডার দিছি, সো বর্ডার দেওয়াতে আই থিংক একটু ভালো লাগবে থেকে। হ্যাঁ, বর্ডারটাতে একটু ভালো লাগতেছে। সো এই হচ্ছে আপনি এই লেআউটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারলেন। এখন যে কোনো পেজে সব আপনি এক সাইজের দেখবেন, সবই এক সাইজের প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে লেআউট পেজে আপনার সব ডিটেলস বা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস পেজ। প্রোডাক্ট ডিটেলস পেজের ডিজাইনটা এইভাবে এখান থেকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এন্ড হচ্ছে পেজিনেশন, এই যে নিচে যে এটা হচ্ছে পেজিনেশন, এই পেজিনেশনেরও আপনি মার্জিন প্যাডিং বাড়াইতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। দেন এইখানে এই লেখাগুলো চেঞ্জ করা যাবে, এটাতে এইখানে ক্লিক করলে যে এটা টাইটেলটা চেঞ্জ করা যাবে এখান থেকে। এই টেক্সটে ক্লিক করলে টেক্সটের এখানে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, বাটনটাও এখান থেকে এডিট করা যাবে, এই যে বাটন, রিড মোর বাটন, এটা হচ্ছে আপনার একটা ক্লোজেবল কলাপসেবল হচ্ছে কন্টেন্ট, তো এটা এইটা আছে যে কারণে এখানে কোনো লিংক নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই পেজটার বাকি সবকিছু। এই পেজে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই আপনার সব পেজ উইজেট। আচ্ছা, এখন এই সব পেজ উইজেটটা কোথায় আছে এটা একটু দেখি। এই সব পেজ উইজেটটা মূলত আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে উইজেটস এর মধ্যে যেতে হবে। দেখেন আমি এই উইজেটস এর মধ্যে যখন আসলাম, এখানে এই যে একটা নাম আছে সব পেজ উইজেটস এরিয়া। ঠিক আছে, এই সব পেজ উইজেটস এরিয়ার মধ্যে ক্লিক করলে দেখেন আপনাদের এই জায়গায় এই যে ব্র্যান্ডের আছে, তারপরে কি আছে, ব্র্যান্ডের নামগুলো আছে, তারপরে উডমার্ট, ই-কমার্স, লেয়ার্ড ন্যাভ, কালার, ঠিক আছে, লিস্ট লেআউট, এইগুলা এইখান থেকে হচ্ছে আপনার ব্র্যান্ডের এই জিনিসগুলো। এখান থেকে আসলে আপনি কোনো এডিট বা কোনো কিছু করতে পারবেন না, জাস্ট
এই জায়গা থেকে হচ্ছে আপনার দেখতে পারবেন এন্ড ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এই জায়গা থেকে এডিট করার কোনো অপশন নেই। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই যে ব্র্যান্ড ক্রিয়েট করতে হলে আপনার আবার অন্য জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে ধরেন এই যে ই-কমার্সের মধ্যে সরি প্রোডাক্টের মধ্যে ব্র্যান্ডস, এই যে ব্র্যান্ডস এইখান থেকে ডিরেক্ট ক্রিয়েট করতে পারেন, অথবা প্রোডাক্ট যখন আপলোড দিবেন আমি দেখাই দিচ্ছি, অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে গেলে এই যে ব্র্যান্ডস, ঠিক আছে? প্রোডাক্ট আপলোড দেওয়ার সময় ব্র্যান্ডস, এখান থেকে অ্যাড নিউ ব্র্যান্ডস দিলে, অ্যাড নিউ করলে দেন হচ্ছে আপনি ওই ব্র্যান্ডটা এখানে অ্যাড হয়ে যাবে এন্ড ওই ব্র্যান্ডটাই আপনার এই পেজের এখানে শো করবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সব সিঙ্গেল পেজ, সরি এটা হচ্ছে সব লিস্ট পেজ বা প্রোডাক্ট লিস্ট পেজ বা প্রোডাক্ট পেজ যেটা বলেন। তো এই হচ্ছে প্রোডাক্ট পেজের লেআউট। এরপরে হচ্ছে আমি প্রোডাক্টের যে ডিটেলস পেজ, ধরেন আমি এই প্রোডাক্টের ভিতরে গেলাম, এই যে প্রোডাক্টের আমরা দেখছিলাম প্রোডাক্টে অ্যাড কিভাবে করে, কন্টেন্ট অ্যাড কিভাবে করে, বাট এই যে ডিটেলসটা লেআউটটা আছে, লেআউটের ডিজাইনটা কিভাবে কি, এখানে যে এই ডিজাইনগুলা, এটা বড় এটা ছোট আছে এখানে, এই জায়গায় এগুলো কিভাবে করা যায় এটা এখন আমরা দেখবো নেক্সট ভিডিওতে।